পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। আজ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি সাহিত্য দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অধীনে ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সিটি কলেজ কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং অভিভাবকরা এই বিষয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন সব মিলিয়ে। একটু বলতে চাই, শিক্ষার্থীরা গতকাল আন্দোলন করেছে সারাদিনই এবং এর পরে অভিভাবকরা তারা কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ছিল যে আজকে পরীক্ষাটি হবে কিনা, এবং তারাও খুব টেনশনে ছিল যে পরীক্ষাটি না হলে তো এক ধরনের শিক্ষার্থীদের অভিভাবকদের যে ধরনের টেনশন থাকে, তবে সব সংখ্যাকে উড়িয়ে দিয়ে শিক্ষার্থীরাও পরীক্ষার হলে প্রবেশ করেছে এবং অভিভাবকরাও কিন্তু স্বস্তি প্রকাশ করেছে। আজকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে, এবং এই কেন্দ্রে আপনি জানেন যে এই কেন্দ্রে আসলে হিসাব বিজ্ঞান, আপনি বলেছেন হিসাব বিজ্ঞান, সেই সাথে পদার্থবিজ্ঞান, এই বিষয়গুলোর পরীক্ষা হচ্ছে এবং অভিভাবকরা তারা কিন্তু অপেক্ষায় আছে, তাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে অভিভাবকরা আছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা কি টেনশনে ছিল কিনা, গতকালের আন্দোলনে আপনারা টেনশনে ছিলেন কিনা, পরীক্ষা পেছানো, তারপরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই বিষয়গুলো অবশ্যই টেনশনে ছিলাম। পরীক্ষা পিছালে কি ভালো হতো কিনা? অবশ্যই ভালো হতো, বাচ্চারা সময় পেত। হ্যাঁ, সময় প্রশ্ন কি খুব জটিল হচ্ছে কিনা? হ্যাঁ, জটিলই হচ্ছে, সব পরীক্ষা বাচ্চাদের খারাপ হচ্ছে না। এটা কি বাচ্চাদের সিলেবাসের বাইরেই সব প্রশ্ন আসছে, নাকি আসলে পরীক্ষা কেন খারাপ হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে? যে বলতেছে যে বইয়ের বাইরেই আসছে প্রশ্ন। আগের প্রশ্নে পরীক্ষা হয়েছে আর কি, আগের সিলেবাস থেকে প্রশ্ন আসছে, আগের সিলেবাস থেকে, যেটা এবছর ছিলই না। এটা বাচ্চাদের কথা, স্টুডেন্টের কথা বলি। আচ্ছা, আমি বলি, হ্যাঁ, আপনি একটু শোনেন। আমার বাচ্চা যদি 5-এ পড়ে ক্লাস, যদি আপনি এসএসসির প্রশ্ন হাতে ধরা দেন, তাহলে হবে এটা কি? সে কি হাসতে হাসতে বের হবে না কাঁদতে কাঁদতে বের হবে? হ্যাঁ, সে আমার মেয়ে সায়েন্সে পড়ে, বুঝছেন, তার একটা জিনিস কমন নাই। হ্যাঁ, অনেক কষ্টে সে পরীক্ষা দিয়ে কোনো রকম বের হয়েছে। তারপর আবার যে মনে করেন যে এই অবস্থা আন্দোলনের ভিতরে, এই বৃষ্টিতে ভিজি, তারপরে কত কষ্ট করে পরীক্ষা দিতে আইসিসারি, যদি বাচ্চারা একটু কমন পেত তাহলে মনে শান্তি লাগতো যে বাচ্চারা একটু। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আরেক সহকর্মী খোকন চৌধুরীকেও দেখতে পাচ্ছি, তিনি আছেন কুমিল্লায়। খোকন, পরীক্ষার কেন্দ্রের সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন, পরীক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? মারফি, সকাল থেকেই আমরা দেখছি আসলে বিভিন্ন জায়গা থেকে যারা পরীক্ষার্থী রয়েছেন, অভিভাবক সহ কিন্তু তারা কেন্দ্রে এসেছেন এবং নির্ধারিত সময়সূচি নিয়ে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে, আসলে শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের পক্ষ থেকেই কিন্তু আসলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। যদিও গেল 2 দিন আগে বৃষ্টির কারণে একটি কেন্দ্রের পরীক্ষা নিয়ে যদিও তোলপাড় সৃষ্টি হয়েছিল, যেহেতু বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা দেওয়া হয়েছিল। তো আমরা আসলে যারা অভিভাবক রয়েছেন কিংবা শিক্ষার্থী রয়েছেন, কুমিল্লা কিন্তু প্রায় 95,000 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন 195টি কেন্দ্রে। তো প্রায় সকলের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি তাদের মতামত। তারা বলছেন যে আসলে যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়াতে তারা খুশি এবং তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারছেন। শুধু একটি বিষয় অনুরোধ জানিয়েছেন, বিশেষ করে অভিভাবক শিক্ষার্থীর পক্ষ থেকে, যদি কোনো বৈরী আবহাওয়ার সৃষ্টি হয় কিংবা কোনো অন্য পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে যাতে আসলে বিশেষ করে শিক্ষা বোর্ড যাতে পরীক্ষা নেওয়ার বিষয়টি আসলে তারা বিবেচনায় রাখেন, যাতে বন্ধ রাখা হয়, সেই বিষয়টি বলেছেন। এছাড়া কিন্তু যেভাবে পরীক্ষা চলছে তারা সেভাবেই সন্তুষ্ট এবং পরীক্ষা দিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা কিন্তু কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে খবর নিয়েছি যে পরীক্ষার্থীদের যে অংশগ্রহণ, তা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করছেন এবং পরীক্ষার কার্যক্রম কিন্তু 10টা থেকেই শুরু হয়েছে। খোকন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।